নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের ২০২৬ সালের নতুন এবং আপডেট হওয়া প্রকল্পগুলোর এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আসলে সম্প্রতি ক্যাবিনেট মিটিংয়ে এতগুলো নতুন ঘোষণা আর রদবদল হয়েছে যে পুরো ব্যাপারটা একটু জটিল মনে হতেই পারে। তাই চলুন একদম সহজ ভাষায় মূল বিষয়গুলোতে সরাসরি ঢুকে পড়া যাক। তো প্রথমেই যে বড় প্রশ্নটা অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে তা হল বর্তমান প্রকল্পগুলোর কি হবে। যে সুবিধাগুলো মানুষ গত ১ বা ১০ বছর ধরে পেয়ে আসছেন সেগুলো কি হঠাৎ করে বন্ধ হয়ে যাবে? এটা সত্যি একটা খুব জরুরি প্রশ্ন, আর এই বিষয়টা একদম পরিষ্কার হওয়া দরকার। দেখুন, চিন্তার কিন্তু কোনো কারণ নেই। পুরনো সামাজিক প্রকল্পগুলো ঠিক আগের মতোই চলতে থাকবে। তবে হ্যাঁ, একটা বড়সড় পরিবর্তন আসছে। সুবিধাভোগীদের তালিকায় একটা খুব কড়া ভেরিফিকেশন বা সাফাই অভিযান চলবে। অর্থাৎ মৃদু ব্যক্তিদের নাম তালিকা থেকে পাকাপাকিভাবে বাদ দিয়ে পুরো সিস্টেমটাকে একটা নতুন পোর্টালে নিয়ে যাওয়া হবে। এতে পুরো বিষয়টা আগের থেকে অনেক বেশি স্বচ্ছ আর নির্ভুল হবে। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত ৫টা বিষয় কভার করব। ১. নিরাপত্তা ও প্রশাসনিক সংস্কার। ২. ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। ৩. স্বাস্থ্য ও কৃষিখাতের রূপান্তর। ৪. কারিগর ও মহিলাদের জন্য সহায়তা। এবং ৫. যুবকদের সুযোগ ও ভবিষ্যৎ প্রকল্প। শুরুতেই আসা যাক পর্ব ১-এ, নিরাপত্তা ও প্রশাসনিক সংস্কার। রাজ্যের নিরাপত্তা প্রশ্নে একটা খুব কড়া ডেডলাইন দেয়া হয়েছে, মাত্র ৪৫ দিন। এই ৪৫ দিনের মধ্যে পশ্চিমবঙ্গের যে সমস্ত সীমান্তবর্তী অঞ্চলে এখনও কাঁটাতারের বেড়া নেই সেখানে বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণ করতে হবে। বুঝতেই পারছেন, এটা অত্যন্ত দ্রুত এবং গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। এর ঠিক পাশাপাশি আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু রাজ্য জুড়ে জনগণনার কাজ শুরু হয়ে যাচ্ছে। এর জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশিকা চলে এসেছে, যা রাজ্যের প্রশাসনিক তথ্যভাণ্ডারকে একেবারে নতুনভাবে সাজাতে সাহায্য করবে। এবার চলুন দ্বিতীয় পর্বে, যেটা সবার জন্য ভীষণ জরুরি, ডিবিটি আবশ্যকতা। এই ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার জিনিসটা আসলে কি? খুব সহজ ভাষায় বললে এটা একটা কেন্দ্রীয় নিয়ম, যার মাধ্যমে নিশ্চিত করা হয় যে প্রকল্পের টাকা সরাসরি সুবিধাভোগীর আধার লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছবে। একটা কথা পরিষ্কার জেনে রাখা ভালো, এই ডিবিটি লিঙ্ক করা না থাকলে ভবিষ্যতে কিন্তু কোনো প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকবে না। তাহলে টাকা পাওয়া যাতে কোনোভাবেই বন্ধ না হয় তার জন্য কি করতে হবে? খুব সহজ ৩টে ধাপ। প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করে নিন। এরপর অনলাইনে বা নিজের ব্যাঙ্ক শাখায় গিয়ে স্ট্যাটাসটা আপডেট করিয়ে নিন। আর সবশেষে নতুন স্কিম পোর্টালে নিজের তথ্যটা একবার যাচাই করে নিন। ব্যাস, এইটুকু করলেই প্রকল্পের টাকা সোজা অ্যাকাউন্টে চলে আসবে। এরপর আসছি পর্ব ৩-এ, স্বাস্থ্য ও কৃষিখাতের রূপান্তর। এখানে কাঠামোগত একটা বড়সড় পালাবদল ঘটছে। রাজ্যস্তরের প্রকল্পগুলো যেমন স্বাস্থ্যসাথী বা বাংলা শস্য বীমা ধীরে ধীরে বন্ধ হতে চলেছে, আর ঠিক সেই জায়গাটায় নিতে চলেছে কেন্দ্রীয় প্রকল্পগুলো। অর্থাৎ এখন থেকে রাজ্যে আয়ুষ্মান ভারত এবং প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু হতে চলেছে। সবচেয়ে বড় ব্যাপার হল, এই নতুন আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে একটা পরিবার পুরো ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার কভারেজ পাবে। আর এই আয়ুষ্মান কার্ডগুলো কিন্তু খুব সহজেই অনলাইনে, মোবাইল অ্যাপের মাধ্যমে বা সরকারি সহায়তায় বানিয়ে নেওয়া যাবে। অফিসিয়াল কাজ মিটলেই এর সুবিধা পাওয়া শুরু হবে। এবার দেখে নেব পর্ব ৪, কারিগর ও মহিলাদের জন্য সহায়তা। পিএম বিশ্বকর্মা যোজনার কথা তো শুনেছেন। কামার, কুমোর, নাপিত, দর্জি বা হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য এটা একটা দারুণ সুযোগ। অনেকেই ইতিমধ্যেই নাম লিখিয়েছেন, আর যারা এখনও করেননি তারা কিন্তু খুব সহজেই বিশ্বকর্মা পোর্টালে গিয়ে নিজেদের রেজিস্ট্রেশনটা করিয়ে নিতে পারেন। আর মহিলাদের জন্য একটা দারুণ খবর আছে। যে পরিবারগুলো আগে উজ্জ্বলা যোজনার গ্যাস পাননি, তারা খুব শীঘ্রই উজ্জ্বলা যোজনা 3.0-র অধীনে আবেদন করে গ্যাসের কানেকশন পেয়ে যাবেন। এর পাশাপাশি কেন্দ্র সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটিও আগামী কয়েকদিনের মধ্যেই পুরোদমে চালু হতে চলেছে। সবশেষে আসছি পর্ব ৫-এ, যুবকদের সুযোগ ও ভবিষ্যৎ প্রকল্প। এই অংশটা মিস করবেন না। যে সমস্ত শিক্ষিত বেকার যুবক যুবতীরা বছরের পর বছর ধরে, এমনকি ১০-১৫ বছর ধরে চাকরির পরীক্ষা দিচ্ছেন কিন্তু বয়স পেরিয়ে ৪০-এর বেশি হয়ে গেছে, তাদের জন্য একটা বিরাট স্বস্তির খবর। বয়সের ক্ষেত্রে ৫ বছরের একটা ছাড় দেওয়া হচ্ছে, অর্থাৎ তারা আরও একবার পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন। আর এবার আসছি সেই মেগা প্রকল্পগুলোর কথায়। যুবক যুবতীদের জন্য যুবশক্তি প্রকল্পে ৩,০০০ টাকা, আর বর্তমান লক্ষ্মীর ভাণ্ডার থেকে রূপান্তরিত হয়ে মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পেও সেই ৩,০০০ টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, এই টাকা কি সরাসরি অ্যাকাউন্টে আসবে, নাকি নতুন করে ফর্ম ফিল করতে হবে? তার জন্য কিন্তু সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষা করতে হবে।
তাহলে একটু ভেবে দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডার আর যুবশক্তির মতো প্রকল্পগুলো যখন পুরোদমে চালু হবে, তখন সাধারণ পরিবারের অর্থনীতিতে ঠিক কতটা প্রভাব পড়বে। এই বিশাল আর্থিক রূপান্তর কি আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে সত্যি একটা গেম চেঞ্জার হতে চলেছে? সরকারি নির্দেশিকা এলেই পুরো ছবিটা পরিষ্কার হবে। আজকের বিশ্লেষণটা এখানে শেষ করছি। নতুন সব আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন।